হ্যালো এভরিওয়ান, RGD SmarTtech পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে হৃদয়। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেট প্রবলেম। আপনারা যারা ফোন রুট করেছেন কিংবা রুট করার ফলে আপনার ডিভাইসটি অফিসিয়াল থেকে কাস্টম মোডে চলে গেছে, ফলে আপনার স্যামসাং ফোন অথবা আদার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনটির আপডেট অপশনে গিয়ে আপডেটটা করার সময় ইরর অথবা আনঅথরাইজড ওয়ে শো করে, কিছুতেই আপডেট হচ্ছে না। এটি মূলত ফোন রুট করার ফলে হয়ে থাকে। আপনার ডিভাইসটি অফিসিয়াল মোডে না থাকার কারণে আপডেট নিচ্ছে না। তো এখন আমি আপনাকে একদম সহজ ও লিগ্যাল পদ্ধতিতে দেখাবো কীভাবে আপনি এই সমস্যাটি সলভ করবেন। তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা অপশনটিতে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমার সমস্ত নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন সমস্যাটি কীভাবে সলভ করা যায়। প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার যাই বলুন ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে। তারপর আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে সিমেরা টুল। তো সিমেরা টুলটির ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে আপনারা সরাসরি ঢুকে ডাউনলোড সিমেরা টুল ইনস্টলার এখানে ক্লিক করার মাধ্যমে এই টুলটি ইনস্টল করে নিতে পারবেন। তো আমি আগে থেকেই এটা ডাউনলোড করেছি। তো ডাউনলোড করার পর আপনি সিমেরা টুলটি ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার কাছে একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখা যাবে। তো এক্ষেত্রে আপনাকে এই সিমেরা টুলটি ওপেন করার পর আপনাকে আপনার ফোনটি ওটিপি কেবলের সাহায্যে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার সঙ্গেই আপনার ফোনের যে নামটি এখানে শো করবে। এই দেখতে পাচ্ছেন আমার ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি কে জুম, মডেল নাম্বার হচ্ছে SM-C111। তো যখন আপনি ওটিপি কেবলের সাহায্যে আপনার স্মার্ট সেটটি কানেক্ট করে নেবেন, তো এখানে আপনার সেটের একটি ভিউ দেখা যাবে। তো এর সাইডে আপনি একদম রাইট কর্নারে দেখতে পাবেন সফটওয়্যার রিপেয়ার অথবা আপডেট। তো এখানে ক্লিক করে নেবেন। তারপর ফার্মওয়্যার আপডেট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অটো ডিটেক্ট লেটেস্ট। তো এখানে একটি যে অপশন এই সংখ্যাগুলো শো করতেছে, এটা মূলত SN অথবা ফোনের IMEI এখানে শো করবে। তো আমার এখানে ফোনের SN নম্বরটা সাপোর্ট করে শো করেছে। তো এখানে শো করার পর আপনি অটো ডিটেক্ট লেটেস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের নতুন অবস্থায় যে অরিজিনাল ফার্মওয়্যারটা ছিল অটোমেটিক্যালি এখানে শো করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা ফোনের অরিজিনাল ফার্মওয়্যার PDA, এখানে PDA ফাইল, এখানে CSC, এখানে ফোনের যে ডিফল্ট টেক্সট ছিল এটা, এখানে কার্নাল ভার্সনটা দেওয়া আছে। আর এটার PDA ফাইল সাইজটা হচ্ছে 0.97 GB অর্থাৎ 1 GB, কিছুটা কম আছে। আর আমার অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে কিটক্যাট ভার্সন 4.4.2। তো এটা হচ্ছে আমার ডিফল্ট নতুন অবস্থায় আমার ফোনে যে ফার্মওয়্যারটা ছিল, যে সফটওয়্যার ছিল সেটা শো করতেছে। আপনারা যারা ফোন রুট করার সময় কিং রুট অথবা যে কোনো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ফোন রুট করে ফেলছেন, তারা আর কি এই সমস্যায় ভুগবেন যে অফিসিয়াল থেকে কাস্টম মোডে আপনারা চলে যাবেন, যার ফলে আপনার ফোনটি আপডেট নেবে না। আমি এখানে শো করতেছি যে আপনারা কীভাবে আবার আগের মোডে চলে যাবেন, মানে অফিসিয়াল মোডে চলে যাবেন। তো এটা হচ্ছে আপনার অফিসিয়াল ফার্মওয়্যার। তো আপনারা চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনটি ফ্ল্যাশ করে নিতে পারেন। আপনারা এখান থেকেই আপনার ফোনটি পুনরায় আগের ভার্সনে চলে যেতে পারেন, অফিসিয়াল ভার্সনে। তো আমি এখান থেকে এটা ফ্ল্যাশ করব না, কারণ এটা হচ্ছে সরাসরি নেট কানেক্টের মাধ্যমে। নেট যখন স্লো দেখাবে তখন আপনার এখানে ডাউনলোড পুশ হলে আবার নতুন করে আবার প্রথম থেকে আপনার সফটওয়্যারটি ডাউনলোড শুরু হবে। একটু ঝামেলা আছে, নেটের প্রবলেম হলে একটু সমস্যা দেখায়। তো এক্ষেত্রে আমি এখান থেকে আমার যে কারেন্ট ফোন ফার্মওয়্যার, এই যে এখানে লেখা আছে কারেন্ট ফোন ফার্মওয়্যার, এই কোডগুলো আমি কপি করে নেব। এখান থেকে আমি সরাসরি এটা কপি করে নিলাম। কপি করে আমি এখন যে কোনো একটি নোটপ্যাডে গিয়ে এখানে লিখে রাখবো
এই যে আমি এখানে লিখে রাখছি। তো এটা লিখে রাখার পর এটা কপি করব। কপি করে আবার আপনারা ব্রাউজারে যাবেন, নতুন একটা ট্যাব খোলার পর ব্রাউজারে সরাসরি এটা পেস্ট করে দেবেন। আমি আর কি গুগল সাইটে গিয়ে এটা সরাসরি ডাউনলোড করে নেব। ওখান থেকে আমি ডাউনলোড করলাম না, কারণ ওখানে অনেক সময় লাগবে। আমি ম্যানুয়ালি এটা ডাউনলোড করব। আপনার এখানে যে ফার্মওয়্যারটি আপনারা সার্চ দিচ্ছেন সেটা আপনার সামনে চলে আসবে। তো আমি এখান থেকে আমার যে সেটের যে ফার্মওয়্যারটি আমি সার্চ করেছিলাম সেটা পেয়ে গেছি। এখন আমি এখান থেকে ঢুকবো। আমার সেটের মডেল নাম্বার হলো SMC111। তো প্রথম লিঙ্কটা থেকে ক্লিক করার পর আমার এখানে শো করতেছে PDA/AP ভার্সন, CSC ভার্সন, তারপর modem/CP ভার্সন। রিজনটি হচ্ছে নেপালের, তারপর বুল্ট ডেটা হচ্ছে 2014, আর ওএস ভার্সনটা হচ্ছে কিটক্যাট 4.4.2। তো এখানে যে ডাউনলোড অপশন দেওয়া আছে, ফাইল সাইজটা হচ্ছে 926.17 MB, অর্থাৎ 1 GB, প্রায় 1 GBর কাছাকাছি। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে স্পিড লিমিট দেওয়া আছে, স্লো স্পিডে ডাউনলোড করলে আপনি ফ্রি পেয়ে যাবেন, আর একটু স্পিড বেশি চাইলে আপনাকে রেজিস্ট্রেশন করে কিছু টাকা পেড দিতে হবে। তো আমি স্লো অপশনটা ইউজ করব। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা অনেক ধীর গতিতে ডাউনলোড হবে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় বা ধৈর্য ধরে রাখতে হবে। তো আমি স্লো স্পিডে ডাউনলোড করব। এখানে ক্লিক করার পর আপনার ডাউনলোডটি ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করার পর সরাসরি ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই নতুন করে ডাউনলোড করব না। তো ডাউনলোডটি শেষ হওয়ার পর আপনি ডাউনলোড ফোল্ডারে গিয়ে এখান থেকে আপনার ফাইলটি আন্ডার করে নিতে পারবেন বা এক্সট্রাক্ট করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আমি এখন আমার যে ডাউনলোড ফাইলটি এটা এক্সট্রাক্ট করব। তো এটা হচ্ছে একটি রার ফাইল। রার ফাইলটির ভিতরে আপনার পিডিএফ ফাইলটি রাখা আছে। তো রার ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য আপনাকে অবশ্যই উইন্ডোর একটি সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে আপনার পিসিতে। তো আমার এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেল। তো এর ভিতরে এটি হচ্ছে আমার পিডিএফ ফাইল। তো এই পিডিএফ ফাইলটা এক্সট্রাক্ট মানে ফোনে এক্সট্রাক্ট করার জন্য আপনাকে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সেই সফটওয়্যারটি আপনারা এখানে এই সাইডে পেয়ে যাবেন। এই ফার্মওয়্যার এখানে ডাউনলোড করার পর আপনারা নিচে ড্র্যাগ করার পর এখানে দেখতে পাবেন যে ফ্ল্যাশিং রিকোয়ারমেন্টস, মানে আপনার ফোনটি ফ্ল্যাশ দেওয়ার জন্য এই সফটওয়্যারটি আপনাদের লাগবে। সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়ার্ডিন টুলস। তো এখানে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, একদম ফ্রি, হাই স্পিডে হবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে কয়েকটি ভার্সন শো করবে। আপনারা চাইলে ওল্ড ভার্সন ইউজ করতে পারেন। তারপর এখানে সব ওল্ড ভার্সন, তারপর এখানে ক্রমে ভার্সনটি আপডেট হয়েছে। তো সর্বশেষ এবং লেটেস্ট ভার্সন হচ্ছে 3.13.3, এটা হচ্ছে একটি ভার্সন। তো আপনারা চাইলে যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি লেটেস্ট ভার্সনটা ইউজ করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোডটি ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডটা অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। তো আমি এখন ডাউনলোড করব না, কারণ আমার আগে থেকেই ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করা শেষে আপনি ব্রাউজারটা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডিন 3.13.3, এটা হচ্ছে ভার্সন। আগেরটার মতো এটাও এক্সট্রাক্ট করে নেব। তো আমাদের এক্সট্রাক্ট শেষ। এটাকে আমরা এখন ওপেন করব। ওয়ার্ডিনে যাব। ওয়ার্ডিনে যাওয়ার পর ডাবল ক্লিক করব। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডিন 3 এটি ওপেন হয়ে গেছে। তো ওপেন করার পর আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখন এখানে আমাদের পিডিএফ ফাইলটি ধরিয়ে দিতে হবে, ব্রাউজ করে ধরিয়ে দিতে হবে। তো তার আগে আপনাদেরকে অবশ্যই এটা একটা মানে
এই ইন্টারফেসটা একটু বেসিক কিছু সেট আপ করে নিতে হবে, সিম্পল কিছু সেট আপ। তো অপশনে ক্লিক করবেন, মেক শিওর ইউর অটো রিবোট অ্যান্ড রিসেট টাইম, এই দুটি চেকবার অবশ্যই চেক করে দিতে হবে। যদি আনচেক থাকে তাহলে চেক করে দেবেন। এই দুটি চেক করার পর এখন আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনটি, আপনার যে স্যামসাং ফোন অথবা যে কোনো ফোন, আপনার যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, যেটা আর কি আপনি যে পিডিএফ ফাইলটি ওপেন করবেন, যেটাকে ফ্ল্যাশ দিবেন, সেটাকে অবশ্যই এই মুহূর্তে আপনাকে ওটিপি কেবলের মাধ্যমে আপনার পিসি অথবা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। আর ফোনের ডাউনলোড মোডটি ওপেন করতে হবে। ফোনের ডাউনলোড মোডটি ওপেন করার জন্য আপনাকে অবশ্যই ফোনটি টোটালি অফ করে দিতে হবে। অফ করার পর আপনার যদি স্যামসাং সেট হয়ে থাকে, আমার যেহেতু স্যামসাং সেট, তো অফ করার পর আপনাকে ভলিউম ডাউন অ্যান্ড হোম বাটন, এই দুটি বাটন আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছুক্ষণ। ধরে রাখার পর একসঙ্গে আপনার পাওয়ার বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে। তারপর আপনার দেখতে পাবেন যে আপনার ডাউনলোড বাটনটি, মানে ফোনের সফটওয়্যার ডাউনলোড ইন্টারফেসটি চালু হয়ে যাবে। তারপর কন্টিনিউ করার জন্য ভলিউম আপ বাটনটি একবার চাপ দিতে হবে। তো আমি ভলিউম আপ বাটনটি চাপ দিলাম। এখানে এখন আইডি কম এটা শো করলো, তার মানে আমার এখানে ফোনটি ডাউনলোড মোডে চালু হয়ে গেছে। এখানের লগ ফাইল অ্যাডেড দেখতে পাচ্ছেন, তার মানে আমার ফোনটি কানেক্ট হয়ে গেছে, ডাউনলোড নেওয়ার জন্য প্রস্তুত। এরপর আপনাকে যেটা করতে হবে, আমাদের ফোনের যে ফার্মওয়্যারটা ডাউনলোড করে রাখছিলাম, যেটা এক্সট্রাক্ট করার পরে এটা এক্সট্রাক্ট করার এটা, এই ফার্মওয়্যারটা, এটাকে পিডিও বলে, এটাকে আপনাকে ধরিয়ে দিতে হবে, এই অডিন 3-তে ধরিয়ে দিতে হবে। তো ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে এপি, এই ব্রাউজারটাতে এখানে ক্লিক করতে হবে, এপি এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে এই ফাইলটি ধরিয়ে দেব, পিডিএফ ফাইলটি ধরিয়ে দেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করব। তো এখানে আমার পিডিএফ ফাইলটি অ্যাড করে নিচ্ছে। এক্ষেত্রে কিছুক্ষণ সময় দিতে পারে। হ্যাঁ, অলরেডি আমার ফাইলটি অ্যাড করা হয়ে গেছে। আমাকে যেটা করতে হবে, সরাসরি স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তো আমি স্টার্ট বাটনে ক্লিক করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রিকভারি সিস্টেম, এটা রিকভার আছে সিস্টেমটা। সো আমার ক্যামেরা না থাকার কারণে আমি আমার ফোনটিকে আপনার সামনে শো করতে পারতেছি না। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটার পিসি স্পিডের উপর। আপনার যদি পিসি একটু ফাস্ট হয় তাহলে অবশ্যই এটা তাড়াতাড়ি কাজ করবে। তো আমি এখন ওয়েট করব এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো আমাদের প্রসেসটি এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দেব। আর এখন আপনার ফোনটি আগের মতো অফিসিয়াল মোডে চলে যাবে। তো এটি ছিল আজকে আমার ভিডিও। আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।